দেহে তরলের ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে স্নায়ু কার্যকারিতা ও পেশির সংকোচন বজায় রাখে ইলেক্ট্রোলাইট। আর এই গরমেই দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায়। ডিহাইড্রেশন, শারীরিক ক্লান্তি, পেশিতে ক্র্যাম্প দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতির লক্ষণ। প্যাকেটজাত এনার্জি ড্রিঙ্ক খেলে ইলেক্ট্রোলাইটের অভাব পূরণ হয় না। এর জন্য খেতে হবে এই 6টি খাবার। নাম্বার 1, ডাব। গরমে ডাবের পানি দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করতে সবচেয়ে বেশি উপযোগী। ডাবের পানিতে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম শরীরে এনার্জি যোগায় এবং শরীর হাইড্রেট রাখে। নাম্বার 2, কলা। কলার মধ্যে উচ্চ পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই ইলেক্ট্রোলাইট দেহে তরলের ভারসাম্য ও পেশির কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। গরমে কলা খেলে শরীর হাইড্রেট থাকে। নাম্বার 3, টক দই। টক দই ক্যালসিয়াম ও পটাশিয়ামে ভরপুর হয়। এটি পেশির কার্যকারিতা ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। টক দই খাওয়ার সময় চিনি বা মধু মেশাবেন না। নাম্বার 4, কমলা। কমলা লেবুর রসে উচ্চ পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। এই 2 ইলেক্ট্রোলাইট স্নায়ু ও পেশির কার্যকারিতা উন্নত করে। নাম্বার 5, মিষ্টি আলু। মিষ্টি আলু দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে আছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এই 2 ইলেক্ট্রোলাইট স্নায়ু ও পেশির কার্যকারিতার জন্য অপরিহার্য। এবং নাম্বার 7, পালং শাক। পালং শাককে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। এই শাকের মধ্যে উচ্চ পরিমাণের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। এই শাক খেলে দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি অবশ্যই মিটবে। তো আজ বন্ধুরা এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।